নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুতনু শেয়ার করতে চলেছি একটা কুইক ব্রেকফাস্ট রেসিপি, যেটা পাস্তার একটা স্পেশাল রেসিপি, মাসালা পাস্তা। পাস্তা আমাদের কম বেশি অনেকেরই জনপ্রিয়, এবং এটা যদি ঠিকমতো রান্না করে নেওয়া হয় তাহলে খেতে খুবই সুস্বাদু হয় এবং সময় লাগেও খুব কম। তাহলে চলো বন্ধুরা, কীভাবে চটজলদি ব্রেকফাস্ট টাইমে আমরা এই সুস্বাদু পাস্তা তৈরি করে নিতে পারি সেই রেসিপি আজকে আমি শেয়ার করে দেখাবো। মশলা পাস্তা তৈরির জন্য প্রথমে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল, তেল এবং নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে। এভাবে যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো পাস্তা। এখানে 200 গ্রাম মতো পাস্তা আমি ইউজ করেছি এবং সেটা ভালো মতো বয়েল করে নেব। যখন এরকম একটু সিল্কি হয়ে আসবে, চামচে করে তুলবো, যখন এরকম সিল্কি ভাব চলে আসবে তখন বুঝে নেবো আমাদের পাস্তা বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেবো এবং একটা পাত্রে তুলে রেখে দেবো এই এক্সট্রা জলটা ঝরিয়ে। এবার একটা প্যানের মধ্যে আমি 2 টিস্পুন মতো হোয়াইট অয়েল গরম করে নিলাম এবং তার মধ্যে 1/2 টিস্পুন রসুন কুচি দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো চপ টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে চপড করেছি এবং সেটাকে একটু নাড়াচাড়া করে ভালো মতো রান্না করে নেব। টমেটো যখন নাড়াচাড়া করতে করতে ভালো মতো নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো স্লাইস ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এরকম স্লাইস করে কাটতে হবে এবং একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এখানে ইউজ করেছি। তারপর আমরা দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা ঝাল সেভাবে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি বাদ দিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেবো চপড বিনস এইভাবে চপড করে কেটে রেখেছি, 25 গ্রাম মতো ইউজ করেছি এবং সেটাকে ভালো মতো রান্না করে নিলাম। এরপর ওপর থেকে বেশ কিছুটা গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এতে টেস্টটা একটুখানি ব্যালেন্স করে। এরপর আমরা দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা পাস্তাটা, যেটা কিছুক্ষণ আগে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ সটে করে নেবো এবং বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। এরপর আমরা শেষের দিকে এর মধ্যে ছড়িয়ে দেবো 2 টিস্পুন মতো টমেটো কেচাপ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু মিক্স করে নেবো এই সসের সাথে এবং কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবং বেশ কিছু মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো ওপর থেকে আরও কিছুটা গোলমরিচগুলো, যাতে একটা টেস্ট আলাদা রকম ক্রিয়েট হবে। এরপর বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। খুব ইজি, দেখাই গেল। এবার এটা একটু কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে গ্যাস অফ করে গরম গরম সার্ভ করবো এই মশলা পাস্তা। বাড়িতে জল খাবারে কিংবা টিফিন বক্সে মেনু হিসেবে এই আইটেম খুবই সুস্বাদু এবং জনপ্রিয়। তাহলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে আর নতুন একটি রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।